হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে দেখব এবং ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট কেন হাই ভোল্টেজ সাইডে করা হয় এবং লো ভোল্টেজ সাইডে কেন শর্ট করা হয় এই উত্তরটা আমরা এই ভিডিওতে দেখলে জানতে পারবো। এবং সর্বশেষে আমরা এই শর্ট সার্কিট টেস্টের কিছু ইকুয়েশন দেখব যা প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আগের ভিডিওতে আমি ওপেন সার্কিট টেস্ট নিয়ে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। তো আমরা স্টার্ট করি। তো আমরা শিখবো হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। সো ট্রান্সফরমার অনেকগুলো টেস্টের মধ্যে শর্ট সার্কিট টেস্ট একটি, এবং শর্ট সার্কিট টেস্ট নামের মধ্যে এটার অ্যান্সার রয়েছে, অর্থাৎ যে কোনো একটা সাইড আমরা শর্ট করবো। তো এই ক্ষেত্রে আমরা বললাম যে আমরা লো ভোল্টেজ সাইডে শর্ট করবো। কেন লো ভোল্টেজ সাইডে শর্ট করবো সেটার অ্যান্সার আমরা একটু পরে জানতে পারবো। সো আমরা হাই ভোল্টেজ সাইডে এই ইকুইপমেন্টগুলো যুক্ত করবো। কী কী ইকুইপমেন্ট যুক্ত করবো আমরা দেখি। তো এখানে আমরা একটা যুক্ত করবো হচ্ছে ভোল্ট মিটার, অর্থাৎ ভোল্ট মিটার মাধ্যমে আমরা ভোল্টেজ মেজার করবো বা মাপবো। আর এখানে একটা যুক্ত করবো হচ্ছে অ্যামিটার, অ্যামিটারের মাধ্যমে কারেন্ট মেজার করবে। এবং আরেকটা যুক্ত করবো হচ্ছে ওয়াট মিটার, ওয়াট মিটারের মাধ্যমে আমরা কতটুকু পাওয়ার লস হচ্ছে বা পাওয়ার কত সেটা আমরা মেজার করব। এই পাওয়ারটা বেসিক্যালি আমাদের কতটুকু লস হচ্ছে ট্রান্সফরমারের টোটাল লসটা এখানে এটা প্রকাশ করবে, অর্থাৎ ট্রান্সফরমার কতটুকু লস হচ্ছে সেটা এই ওয়াট মিটারের মাধ্যমে আমরা জানতে পারবো, অর্থাৎ আমরা পাওয়ারটা এখান থেকে দেখতে পারবো। তাহলে আমরা দেখলাম যে তিনটা ইকুইপমেন্ট আমরা এখানে যুক্ত করলাম। আর ভোল্ট মিটার আমরা কি জানি, ভোল্ট মিটার কীভাবে কানেকশন করবো, প্যারালালে কানেকশন করবো। ভোল্ট মিটারকে সবসময় প্যারালালে কানেকশন করতে হয়। প্যারালাল কানেকশন করতে গেলে কী করতে হবে, একটা টার্মিনাল উপরের সাথে যুক্ত করবো আর একটা টার্মিনাল যে অপর প্রান্তের সাথে যুক্ত করবো, তাহলে এটা প্যারালাল কানেকশন হয়ে গেল। আর অ্যামিটারের ক্ষেত্রে কী করবো, তারটাকে উপরে যে কোনো একটা তার কেটে মাঝখানে অ্যামিটার যুক্ত করবো, তাহলে এটা সিরিজে হয়ে গেল। ওয়াট মিটারের ক্ষেত্রে আমরা কী জানি, ওয়াট মিটারের ক্ষেত্রে দুটি কয়েল থাকে, একটা হচ্ছে প্রেশার কয়েল বা পটেনশিয়াল কয়েল পিসি, আর একটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল সিসি। সো কারেন্ট কয়েলের মাধ্যমে কারেন্ট মেজার করে আর পটেনশিয়াল কয়েলের মাধ্যমে ভোল্টেজ মেজার করে। সো যেহেতু এটা পটেনশিয়াল কয়েল, সো এটাকে আমরা প্যারালাল কানেকশন করতে হবে। সো এখান থেকে একটা কানেকশন উপরে যাবে, এটার একটা কানেকশন উপরে যাবে আর একটা কানেকশন নিচে আসবে, সো প্যারালাল হয়ে গেল। আর কারেন্ট কয়েল কী করতে হবে, সিরিজে, তাহলে এ পাশে একটা প্রান্ত আর এ পাশে একটা প্রান্ত কারেন্ট কয়েলের। সো কারেন্ট কয়েল সিরিজে থাকলো আর পটেনশিয়াল কয়েল প্যারালাল থাকলো, তাহলে টোটাল রেজাল্টটা আমরা পাবো হচ্ছে পাওয়ার। এবং এখানে আমাদের শর্ট সার্কিট টেস্টে আমাদের ভোল্টেজটাকে অল্প অল্প করে বাড়াতে হয়। এর কারণটা আমরা দেখবো যে ভোল্টেজটাকে অল্প থেকে ধীরে 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 বেশি ভোল্টেজ পর্যন্ত যেতে হবে, একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত যেতে হবে। সেজন্য যেহেতু অল্প অল্প করে ভোল্টেজ বাড়াতে হবে, সো সেক্ষেত্রে এখানে আমাদের একটা অটো ট্রান্সফরমার ইউজ করলাম। অটো ট্রান্সফরমার কী করে, আমাদের ইচ্ছা মতো আমরা ভোল্টেজ সেখানে সাপ্লাই দিতে পারবো। দেখা যাচ্ছে আমাদের দরকার 2 ভোল্ট সেটা দিতে পারবো, 5 ভোল্ট সেটা দিতে পারবো, 10 ভোল্ট সেটা দিতে পারবো। সেই জন্য আমরা এখানে একটা অটো ট্রান্সফরমার ইউজ করলাম, যার মাধ্যমে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিতে দিব। অর্থাৎ আমরা যদি এই হাই ভোল্টেজ সাইডকে প্রাইমারি ধরি, লো ভোল্টেজ সাইডকে সেকেন্ডারি ধরি, তাহলে আমরা হাই ভোল্টেজ সাইডে এরকম অটো ট্রান্সফরমার মাধ্যমে সাপ্লাই দেবো। আর সেকেন্ডারি লো ভোল্টেজ সাইডে আমরা একটা মোটা তার দিয়ে শর্ট করে দেবো। সো যেহেতু আমাদের এই শর্ট সার্কিট রেটেড কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ একটা বেশি অ্যামাউন্টের কারেন্ট এই দিক দিয়ে আমরা পাস করাবো, সো সেক্ষেত্রে আমাদের ওয়েন্ডিংয়ের মধ্যে দিয়ে একটা বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। সো শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কী বের করতে পারবো, ওয়েন্ডিং লসটা বের করতে পারবো। সো আমরা ওয়েন্ডিং লস যেটা, সেটা হচ্ছে কপার লস। সো আমরা কপার লস বের করতে পারবো, কপার লস। আর কপার লসের কি সূত্র, কি আই স্কোয়ার আমরা বের করতে পারবো, সেটাকে বলা হচ্ছে উইন্ডিং লস। কারণ আমরা ইজিলি বুঝতে পারছি যেহেতু শর্ট সার্কিট মানে একটা বেশি পরিমাণ কারেন্ট আমরা এদিক দিয়ে ফ্লো করাবো, তো বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটা উইন্ডিংয়ের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হতে থাকবে। সো আমরা উইন্ডিং লসটা বা কপার লসটা এখানে পাবো। সো আমরা আরেকটু ভিতরে আলোচনা করলে আমরা বিস্তারিত জানতে পারবো। সো আমরা এখন আসি যে কী পরিমাণ ভোল্টেজ আমরা এখানে অ্যাপ্লাই করবো, কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং কী পরিমাণ লস আমরা বের করতে পারবো, এবং কেন আমরা হাই ভোল্টেজ সাইটে এটা অ্যাপ্লাই করতেছি, লো ভোল্টেজ সাইটে এটা অ্যাপ্লাই করতেছি না। আসলে অ্যাকচুয়ালি আমরা এই ইকুইপমেন্টগুলো হাই ভোল্টেজ সাইটেও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এটাকে লো ভোল্টেজ সাইটে অ্যাপ্লাই করতে পারি। কিছু কারণে আমরা এই হাই ভোল্টেজ সাইটে অ্যাপ্লাই করি, লো ভোল্টেজ সাইডকে শর্ট করি। এই কারণটা আমরা এখন খোঁজার চেষ্টা করবো। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা যে ট্রান্সফরমারটা আমরা টেস্ট করবো, আমরা যে ট্রান্সফরমারটা টেস্ট করবো সেটার রেটিং হচ্ছে আমাদের এই 15 কেভিএ 3300 ভোল্ট বাই 230 ভোল্ট, অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে 3300 ভোল্ট থাকবে, লো ভোল্টেজ সাইডে 230 ভোল্ট থাকবে, এবং তার রেটিং হচ্ছে 15 কেভি। তো 15 কেভি কী দেওয়া রয়েছে, আমাদের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। আর কেভিএ থেকে ভিএতে কনভার্ট করতে গেলে 15 ইন্টু 1000 করতে হবে। তো এখানে কী পাবো আমরা, এটা এত ভিএ পেয়ে যাবো, অর্থাৎ 15000 ভিএ পেয়ে যাবো আমরা। সো কেভিএ থেকে আমরা কিসে কনভার্ট করলাম, ভিএতে কনভার্ট করলাম, 15000 ভিএ আমরা অ্যান্সার পেলাম। তাহলে হাই ভোল্টেজ সাইডে আমাদের কত, 3300 ভোল্ট, আর লো ভোল্টেজ সাইডে এত ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ইজিলি হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইডে কারেন্টটা বের করতে পারবো। সো কারেন্ট আমরা জানি কি, পি ইকুয়াল টু ভিআই। সো যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালুটা দেওয়া রয়েছে, তাহলে কারেন্ট কত আসবে, রেটেড কারেন্ট কত আসবে, টোটাল পাওয়ার কত, 15000 ডিভাইডেড বাই, যদি আমরা হাই ভোল্টেজ সাইডের কারেন্ট বের করতে চাই, রেটেড কারেন্ট বের করতে চাই, বা ফুল লোড কারেন্ট বের করতে চাই, অর্থাৎ ফুল লোড এখানে যদি আমরা সেকেন্ডারিতে ফুল লোড ইউজ করি, অর্থাৎ লো ভোল্টেজ সাইডে যদি আমরা ফুল লোড ইউজ করি, সো আমাদের কত কারেন্ট ফ্লো করবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড। সো ডিভাইডেড বাই 3300, তাহলে এখান থেকে আমরা আয়ের ভ্যালু পাবো হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে আমাদের এই যে আমরা হাই ভোল্টেজ সাইডে আমাদের কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, এই দিক বরাবর আমাদের রেটেড কারেন্ট ফ্লো করবে। রেটেড কারেন্ট কত, রেটেড কারেন্ট হচ্ছে আমাদের 4.5 অ্যাম্পিয়ার যদি আমরা ফুল লোড অ্যাপ্লাই করি লো ভোল্টেজ সাইডে। আর ঠিক সিমিলারলি আমাদের লো ভোল্টেজ সাইডে আমরা একইভাবে বের করতে পারবো কারেন্টের ভ্যালু। তাহলে আই ইকুয়াল টু আমাদের কী আসবে,
এই 15,000 ডিভাইডেড বাই 230, তাহলে পাবো হচ্ছে 65 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে রেটেড কারেন্ট কত বা ফুল লোড কারেন্ট হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার, আর লো ভোল্টেজ সাইডে যদি আমরা লোড অ্যাপ্লাই করি ফুল লোড তাহলে 65 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের মুখ্য বিষয় হচ্ছে এইখান থেকে রেটেড কারেন্ট কত ফ্লো করবে, 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আর যদি আমরা লোড অ্যাপ্লাই করি সেকেন্ডারিতে ফুল লোড অ্যাপ্লাই করি তাহলে এই 65 অ্যাম্পিয়ার ফ্লো করবে। সো যেহেতু আমরা লোড অ্যাপ্লাই করি জাস্ট এখানে শর্ট করে দিচ্ছি, সো মেকানিজম একটু আলাদা হবে। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রাইমারিতে এই রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে, আর সেকেন্ডারিতে শর্ট করাবো, অর্থাৎ সেকেন্ডারিতে কোনো লোড কানেকশন নাই, জাস্ট টেস্ট করার জন্য আমরা এখানে শর্ট করলাম। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই পরিমাণ কারেন্ট আমাদের এই ট্রান্সফর্মারের মধ্যে ফ্লো করাতে হবে, অর্থাৎ এই রেটেড পরিমাণ কারেন্ট আমাদের ট্রান্সফর্মারের মধ্যে ফ্লো করাতে হবে, অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে আমাদের এই 4.5 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করাতে হবে, এর থেকে কম করলে হবে না। কারণ আমরা এটাকে এই টেস্টের মাধ্যমে কি বের করবো, হচ্ছে কপার লস বের করব। আমরা এই টেস্টের মাধ্যমে কপার লস বের করবো। সো কপার লস মানে কি উইন্ডিং লস। উইন্ডিং লস বের করতে গেলে উইন্ডিংয়ের মধ্যে রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে, তাহলে উইন্ডিংয়ের যে লসটা হবে তাহলে ফুল যে লসটা পাবো আমরা পেয়ে যাবো। অর্থাৎ এই রেটেড কারেন্টটা যখন আমাদের হিউজ পরিমাণ কারেন্ট বা এই ক্যাপাসিটির ট্রান্সফর্মারের ক্যাপাসিটির পরিমাণ কারেন্ট যখন এর উইন্ডিংয়ের মধ্যে পাস করাবো তখন এর মধ্যে দিয়ে আমরা যে লসটা হবে সেটা আমরা বের করে নিতে পারবো। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই রেটেড কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করা। এখন যেহেতু কোনো লোড নাই, জাস্ট শুধু শর্ট করা আছে, সো সেক্ষেত্রে আমাদের এই হাই ভোল্টেজ সাইটে এই 3300 ভোল্ট অ্যাপ্লাই করতে হয় না, অর্থাৎ এই 3300 ভোল্ট অ্যাপ্লাই করতে হয় না, জাস্ট এই 3300 5 থেকে আমাদের 10%-এর মধ্যে রাখতে হবে। 3300 5% থেকে 10%-এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমাদের কি হবে, এই 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ এটা ট্রান্সফর্মার থেকে বিভিন্ন ট্রান্সফর্মার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, অর্থাৎ আমাদের রেটেড ভোল্টেজের 5 থেকে 10% ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমাদের এই রেটেড কারেন্টের দিক দিয়ে ফ্লো করাবে। আমাদের টার্গেট হচ্ছে রেটেড কারেন্টের দিক দিয়ে ফ্লো করা। সো সাপোজ ধরে নিচ্ছে আমাদের ট্রান্সফর্মারে হচ্ছে ধরলাম আমাদের 100 ভোল্ট হচ্ছে আমাদের রেটেড ভোল্টেজ, তাহলে রেটেড ভোল্টেজ যদি 100 ভোল্ট হয় তাহলে এর মধ্যে রেটেড কারেন্ট ফ্লো করাতে গেলে এই 100-এর সাপোজ ধরে নিচ্ছে 10%, অর্থাৎ 10 ভোল্ট অ্যাপ্লাই করলেই আমাদের এই দিক দিয়ে রেটেড কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ আমরা এই টেস্টটা করতে পারবো। কারণ আমাদের রেটেড কারেন্ট ফ্লো করাতে গেলে এই 100 ভোল্ট প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে ফুল লোড এখানে ইউজ করিনি, জাস্ট শুধু শর্ট করে দিয়েছি। তো সেক্ষেত্রে যেহেতু শর্ট করা আছে, জাস্ট আমাদের রেটেড ভোল্টেজের 5 থেকে 10%-এর মধ্যে দিলেই আমাদের রেটেড কারেন্ট ফ্লো করবে এবং আমাদের ট্রান্সফর্মারের টেস্টটা আমাদের সম্পন্ন করতে পারবো। তো আমরা এখন আসি আমাদের মেন কথায়, যে তাহলে আমরা কি করলাম, যে আমাদের এক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মারের ক্ষেত্রে রেটেড ভোল্টেজটা কত হচ্ছে, আমাদের রেটেড ভোল্টেজ হচ্ছে 3300 ভোল্ট। তাহলে 3300 ভোল্ট এর কত পার্সেন্ট নিব আমরা, সাপোজ আমাদের এই ক্ষেত্রে 10% অ্যাপ্লাই করলেই দেখা যাচ্ছে রেটেড কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে। সো সেই জন্য আমরা এখানে একটা অটো ট্রান্সফর্মার ইউজ করেছি, যার ফলে অটো ট্রান্সফর্মারের ভোল্টেজটা আমরা অল্প অল্প করে বাড়াবো, দেখবো যে রেটেড কারেন্ট ফ্লো হয় কিনা। তাহলে আমরা তো এই ট্রান্সফর্মার রেটিং থেকে তো আমরা রেটেড কারেন্টটা বের করে নিতে পারবো। সো অল্প অল্প করে বের করবো, অল্প অল্প করে বাড়াতে থাকবো, দেখবো যে রেটেড কারেন্ট ফ্লো হয় কিনা। সো আমরা দেখলাম যে মোটামুটি 10%, 3310%, অর্থাৎ এই 330 ভোল্ট অ্যাপ্লাই করলেই আমাদের এই 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ভোল্টেজ সোর্স কত অ্যাপ্লাই করলাম, 330 ভোল্ট। তাহলে এখানে আমাদের ভোল্টমিটার যেহেতু প্যারালালে রয়েছে, তাহলে ভোল্টমিটার রেটিং কত দেখাবে, 330 ভোল্ট। আর অ্যামিটার কত দেখাবে, যেহেতু রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে 4.5 অ্যাম্পিয়ার রেটিং দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 330 ভোল্টের একটা সাপ্লাই ভোল্টেজ আমাদের দিতে হচ্ছে, এবং ভোল্টমিটার 330 ভোল্ট, অর্থাৎ এটা অ্যাভেলেবল বাজারে দেখা যাচ্ছে 400 ভোল্টের ভোল্টমিটার ইউজ করলে আমরা মোটামুটি এটা মেজার করতে পারবো। আর অ্যামিটার 4.5 অ্যাম্পিয়ার, এটা তো ইজিলি 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত ইজিলি অ্যামিটার অ্যাভেলেবল। সো সবগুলো ইকুইপমেন্ট আমরা বাজারে অ্যাভেলেবল পাবো এবং আমাদের টেস্টটা খুব সহজেই আমরা এটা করতে পারবো। এখন কথা হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম, এখন আমরা বললাম না আমরা লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো লাগাবো এবং হাই ভোল্টেজ সাইডে শর্ট করবো, দেখি এতে কোনো সমস্যা হয় কিনা। যদি করতে পারি তো খুব ভালো কথা, না করতে পারি কী সমস্যা হয় সেটা এখন আমরা দেখিনি। এখন আমরা একই টেস্টই করবো, কিন্তু লো ভোল্টেজ সাইডে আমরা এই ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার কানেকশন করলাম, আর হাই ভোল্টেজ সাইডটা আমরা শর্ট করলাম। তাহলে দেখি এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় কিনা। সো আমাদের ট্রান্সফর্মার রেটিং সেম 15 kVA, 3300 ভোল্ট বাই 230 ভোল্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ সাইডে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাবে, 4.5 অ্যাম্পিয়ার আমরা বের করলাম রেটেড কারেন্ট এটা। আর লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট হচ্ছে 65 অ্যাম্পিয়ার। কারণ আমরা জানি কি ট্রান্সফর্মার ক্ষেত্রে পাওয়ার সেম থাকে, তাহলে ভোল্টেজ বেশি হলে কারেন্ট কম, আর ভোল্টেজ কম হলে কারেন্ট বেশি। তাহলে লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ কম, কারেন্ট বেশি, তাহলে এদিক দিয়ে রেটেড কারেন্ট ফ্লো হবে কত, 65 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে, আমরা শর্ট সার্কিট টেস্ট করবো, তাহলে রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে। তাহলে রেটেড কারেন্ট কততে ফ্লো করে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রাইমারিতে 230 ভোল্ট সাপ্লাই যদি হয়, তাহলে 230-এর, তাহলে এক্ষেত্রে আমাদের অটো ট্রান্সফর্মারটা কি অল্প অল্প করে ভোল্টেজ বাড়াবো। তাহলে 230-এর দেখা যাচ্ছে 230-এর 10%, তাহলে 230-এর 10% কত আসবে, 10/100, অর্থাৎ 23 ভোল্ট দিলেই আমাদের এই রেটেড কারেন্ট 65 অ্যাম্পিয়ার ফ্লো করাবে, যেহেতু সেকেন্ডারিতে শর্ট করা রয়েছে, লোড কানেকশন নাই। সো আমাদের প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ কত দিতে হচ্ছে, 23 ভোল্ট দিতে হচ্ছে। আর ভোল্টমিটার রেটিং কত দেখাবে, 23 ভোল্ট দেখাবে, প্যারালাল কানেকশন। আর অ্যামিটারের রেটিং কত দেখাবে, 65 অ্যাম্পিয়ার রেটিং দেখাবে।
আচ্ছা, তাহলে দেখি তো এখানে কোনো সমস্যা হয় কিনা। তাহলে ভোল্টমিটার সোর্স, ভোল্টেজ সোর্স আমার 23 ভোল্ট ইজিলি অ্যাভেলেবল। ওকে, ভোল্টমিটারের রেটিং, ভোল্টমিটার 23 ভোল্ট ইজিলি অ্যাভেলেবল। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 65 অ্যাম্পিয়ার কারেন্ট, মানে অর্থাৎ অনেক পরিমাণ হিউজ অ্যামাউন্টের একটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। সো এই ক্ষেত্রে আমাদের সাধারণ অ্যামিটার ইউজ করলে হবে না, এক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করতে হবে। কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করা মানে ব্যয়বহুল, সো সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করা যাবে না, অর্থাৎ এটা আমাদের ইউজ করলে ঝামেলা হবে। যদি হ্যাঁ ঝামেলা যদি কেউ করতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সে করতে পারে, কোনো সমস্যা নেই। বাট ন্যাচারালি চিন্তা করলে আমাদের এটাই হচ্ছে বেশি সহজ এবং এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। সো এটা আমাদের পেতে গেলে কারেন্ট ট্রান্সফার কিনতে হবে, সো এটা আমাদের অ্যাভেলেবল না আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি হাই ভোল্টেজ সাইডে এই টেস্টটা করা হয়, অর্থাৎ লো ভোল্টেজ সাইডে শর্ট এবং হাই ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করা হয়। আচ্ছা, সো আমাদের এটা ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে আমাদের মেন পয়েন্ট হচ্ছে যে আমাদের এই শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়, আমাদের কপার লস বা উইন্ডিং লস বের করার জন্য। যদি বলা হয় এই ক্ষেত্রে কোন সাইডে শর্ট করা হয়, লো ভোল্টেজ সাইডে শর্ট করা হয় এবং হাই ভোল্টেজ সাইডে ইকুইপমেন্ট যুক্ত করা হয়। এবং আমাদের কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে রেটেড কারেন্ট ফ্লো করে, দেখা যাচ্ছে 5 to 10% ফ্লো করালেই আমাদের রেটেড কারেন্ট ফ্লো করে। ওকে, এইটুকু আমাদের নলেজ থাকলো। এখন আমাদের ইকুয়েশনগুলো দেখে নিই। তাহলে এখানে আমাদের যন্ত্রপাতি থেকে কী কী রিডিং পাচ্ছি, আমাদের ফার্স্ট আসতেছে হচ্ছে ওয়াট মিটার রিডিং, অর্থাৎ ডাব্লু নট। ডাব্লু নট থেকে আমরা কী বের করতে পারবো, ডাব্লু নট থেকে আমাদের কপার লসটা বের করতে পারবো। তাহলে আমাদের ওয়াট মিটার রিডিং থেকে পাবো হচ্ছে কপার লস। পরবর্তীতে অ্যামিটার রিডিং দ্বারা আমরা কী পাবো, অ্যামিটার রিডিং দ্বারা পাবো হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট। তো এটাকে আমরা কপার লসকে আমরা নাম দিলাম হচ্ছে কপার লস, মানে কি পিএসসি একটা লস, আর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে আমাদের আইএসসি, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট। আর ভোল্ট মিটার রিডিং দ্বারা আমরা কী পাবো, ভোল্ট মিটার রিডিং দ্বারা পাবো হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট ভোল্টেজ, অর্থাৎ কত কী পরিমাণ ভোল্টেজ আমরা দিয়েছিলাম। তবে শর্ট সার্কিট টেস্ট ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের ভিএসসি নাম দিলাম। তাহলে এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে পেলাম। এখন এখানে আমাদের কী ছিল, হাই ভোল্টেজ সাইড ছিল, এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড ছিল। তাহলে এই যে আমাদের লসটা পেলাম এবং আমরা যে কারেন্টগুলো বের করলাম, তো এখান থেকে আমাদের তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো, অর্থাৎ আমাদের এই ওয়েন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স সেটা বের করতে পারবো। তাহলে এই যে আমাদের ওয়েন্ডিংয়ে যখন রেজিস্ট্যান্সটা বের করবো, তাহলে এই ইকুইপমেন্টগুলো আমাদের কি একটা সাইডে যুক্ত করা রয়েছে এবং অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে যুক্ত করা রয়েছে। সো হাই ভোল্টেজ সাইডে যখন যুক্ত করা থাকবে, অর্থাৎ আমাদের রেজাল্টটা কী দেবে, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এখান থেকে বের করতে পারবো। টোটাল পাওয়ার এখানে দেওয়া রয়েছে, টোটাল শর্ট সার্কিট কারেন্ট দেওয়া রয়েছে এবং টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করতে পারবো। আর আমরা শিখেছিলাম আগের ভিডিওগুলোতে, আমরা দেখেছিলাম যে রেফার টু প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি সাইডে রেফার করে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে হয়। অর্থাৎ প্রাইমারির যে লস এবং সেকেন্ডারি যে লস, টোটাল লস কখন হবে, যখন দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করতে পারবো। তাই সেক্ষেত্রে টোটাল লস হবে, অর্থাৎ প্রাইমারিতে একটা লস হবে, সেকেন্ডারিতে একটা লস হবে। অর্থাৎ প্রাইমারি একটা উইন্ডিং রেজিস্ট্যান্স থাকে, সেকেন্ডারি একটা উইন্ডিং রেজিস্ট্যান্স থাকে, কিন্তু আমাদের রেজাল্ট কী দেখাচ্ছে, টোটাল লস দেখাচ্ছে না। অর্থাৎ প্রাইমারির লস এবং সেকেন্ডারি লস মিলে এই ওয়াট মিটারের লসটা দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আমরা এই লসের ভ্যালু, তাহলে সেক্ষেত্রে আমাদের লসের যে ইকুয়েশন থেকে, অর্থাৎ এখান থেকে যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো উইন্ডিংয়ের, সেক্ষেত্রে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হবে, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে, অর্থাৎ রেফার করা অবস্থায় আমাদের রেজাল্টটা পাবো। এখানে আমরা একটু দেখি বিষয়টা। আমরা আগের ভিডিও যদি দেখে থাকলে তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যে R01 অর্থাৎ রেফার টু প্রাইমারি, সেটাকে আমরা RE প্রাইম দ্বারাও লিখতে পারি, আমরা দেখেছিলাম, যেটা ভালো লাগে। অর্থাৎ প্রাইমারি সাইডে রেফার করলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই R01 মানে কি, R01 আমাদের কী কী থাকে আমরা জানি, R01 আমাদের কী থাকে, আমাদের R1 থাকে এবং R2 প্রাইম থাকে। অর্থাৎ এই সেকেন্ডারি সাইডের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে আমরা কী করলাম, উইন্ডিং রেজিস্ট্যান্স ছিল সেটাকে প্রাইমারিতে রেফার করে নিয়ে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। তাহলে এটা কি টোটাল রেজিস্ট্যান্স প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে। আর এই যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টটা তো প্রাইমারি এবং সেকেন্ডারি মিলেই দিচ্ছে, টোটাল যে লস সেটাই আমাদের এই ওয়াট মিটার প্রকাশ করবে। সো আমাদের যে ওয়াট মিটার থেকে এইখান থেকে তো এই ভ্যালুটা আমরা বের করতে পারবো। সো সেই ভ্যালুটা আমরা পাবো কি, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি সাইডে। তাহলে এই ভ্যালুটা কত আসবে আমরা বের করতে পারবো। আমাদের যে লসটা আছে পিএসসি, আর ইকুয়াল টু কি, আমরা সূত্র কি জানি, সূত্র জানি কি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা আমরা জানি। এই সূত্র তার নতুন করে বলার কিছু না। কীভাবে আসে, পি ইকুয়াল টু আমরা জানি কি ভাই, তাহলে ভি এর জায়গায় কি, ভি ইকুয়াল টু আবার আই আর, তাহলে ভির জায়গায় আই আর বসলে আই স্কোয়ার আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আই। তাহলে আই এর ভ্যালু কি, শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, কারণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি রেফার টু প্রাইমারি টোটাল আমাদের এই লস থেকে। তাহলে সেক্ষেত্রে আর ইকুয়াল টু কী আসবে, পি বাই আই স্কোয়ার। তাহলে পি ভ্যালু কত আসবে, পি শর্ট সার্কিট, আর আই স্কোয়ারের ভ্যালু কত আসবে, আই শর্ট সার্কিট তারপর স্কোয়ার। এই তো আমাদের টোটাল যে লস এবং টোটাল কারেন্ট থেকে আমরা কি বের করতেছি, তাহলে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো। কারণ কি, এই লসটা টোটাল লসকে বোঝাচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে। তাহলে সেক্ষেত্রে আমাদের রেফার করে নিয়ে কাজ করতে হবে। সো R01 আমরা এখান থেকে পাবো। আবার সিমিলারলি আমরা Z01 বের করতে পারবো, টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, ঠিক সিমিলারলি ভি ইকুয়াল টু আই এর সূত্র দিয়ে।
তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, সেক্ষেত্রে টোটাল ইম্পিডেন্স আসবে, তাহলে ইম্পিডেন্স আর এর জায়গায় জেড, জেড ইকুয়াল টু ভি বাই আই, আর ভির ক্ষেত্রে কি টোটাল যে আমাদের সাপ্লাই ভোল্টেজ, ভি শর্ট সার্কিট ভোল্টেজ আমরা বলতে পারি এটাকে, ডিভাইডেড বাই আই, অর্থাৎ আই শর্ট সার্কিট, তাহলে জেড পেয়ে গেলাম। তাহলে আর এবং জেড থেকে আমরা ইজিলি এক্সটা বের করতে পারবো। আমার কেন কি জেড 01 সমান কি, জেড 01 সমান রুট ওভার আর 01 তারপরে স্কোয়ার যোগ এক্স 01 তারপরে স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের এই এক্স 01টা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করলে এক্স 01 পাবো হচ্ছে স্কোয়ার মাইনাস আর 01 স্কোয়ার। এই তো আমরা এক্স 01 এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালুগুলো আমাদের এই যে ওয়াটমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং থেকে আমরা এত কিছু ক্যালকুলেশন করতে পারতেছি। এখান থেকে আমরা শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। আমরা জানি পাওয়ারের সূত্র কি, পাওয়ারের সূত্র হচ্ছে আমাদের পি শর্ট সার্কিট। তাহলে এই যে এই পাওয়ারটা সমান আমরা কি জানি, পি ইকুয়াল টু ভি আই কস থিটা। তাহলে ভির ভ্যালু কত, ভি হচ্ছে আমাদের ভি শর্ট সার্কিট, আইয়ের ভ্যালু হচ্ছে আই শর্ট সার্কিট কারেন্ট, এইগুলো তো ভ্যালু আমাদের এই ভোল্টমিটার অ্যামিটার থেকে পেয়ে যাব। আর এখান থেকে আসবে হচ্ছে কস থিটা এস, থিটা শর্ট সার্কিট। তাহলে সেখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। কস থিটা হচ্ছে আমাদের জন্য পাওয়ার ফ্যাক্টর, কস থিটা এসটা বের করতে পারবো। কস থিটা আসবে কি পি শর্ট সার্কিট ডিভাইডেড বাই ভি শর্ট সার্কিট ইন্টু আই শর্ট সার্কিট। এই তো, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা ইজিলি এই ভ্যালুগুলো বের করতে পারবো। তিনটা ভ্যালু থেকে আমরা সবগুলো ভ্যালু বের করলাম, আর 01, জেড 01, এক্স 01 এবং পাওয়ার ফ্যাক্টর, এবং সেখান থেকে আমরা থিটা বের করতে পারবো, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এত চলে আসবে। সো এই সব কিছু আমরা জাস্ট এই তিনটা ভ্যালু থেকে অনেক কিছু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো একটা ট্রান্সফর্মারের। ওকে, সো এইভাবে আমরা ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট করা হয় এবং ইকুয়েশনগুলো এইভাবে আসে। নেক্সটে আমরা শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্টের প্রবলেম সলভ করবো।